আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব অ্যাটমিক অরবিটাল শেপ, মানে অ্যাটমিক অরবিটালের শেপগুলো দেখতে কীরকম হয়। তাহলে আমরা শুরু করি। আমরা জানি কি এস অরবিটাল দেখতে কীরকম হয়, গোলাকৃতির। এটা হচ্ছে 1s। তাহলে 2s অরবিটাল দেখতে কীরকম হবে, এখানে ইলেকট্রনগুলো থাকবে, তার বাইরে এখানে কোনো ইলেকট্রন থাকবে না, তারপর আবার এখানে ইলেকট্রন থাকবে। এই যে আমাদের এখানে ফাঁকা স্থান, এটার নাম কি? এটা হচ্ছে নোড। নোডে কোনো ইলেকট্রন থাকবে না, এটা হচ্ছে 2s। আর এটার গ্রাফটা দেখতে কীরকম হবে, গ্রাফটা দেখতে হবে অনেকটা এরকম। প্রথমটা ছোট এবং দ্বিতীয়টা বড়, আর এটা নিচে দেওয়ার কারণ হচ্ছে প্রথমটা পজিটিভ এবং দ্বিতীয়টা নেগেটিভ। যেমন এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, একটা পজিটিভ হবে আরেকটা নেগেটিভ হবে। এরপর আমরা যদি 3s অরবিটাল আঁকি তাহলে সেটা দেখতে কীরকম হবে। এখানে ইলেকট্রনগুলো থাকবে, তারপরে ফাঁকা স্থান, তারপরে আবার এখানে ইলেকট্রনগুলো থাকবে, এরপরে আবার ফাঁকা স্থান, এরপরে আবার ইলেকট্রন। তাহলে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা আবার প্লাস। এটা কি 3s অরবিটাল। আর এটার গ্রাফ কীরকম হবে, প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, আবার পরেরটা পজিটিভ। প্রথমটা থেকে দ্বিতীয়টা শক্তি স্তর বেশি, আর দ্বিতীয়টা থেকে তৃতীয়টা এনার্জি আরও বেশি। এরপরে যদি আমরা দেখি 5s অরবিটাল যদি আঁকি তাহলে কীভাবে আঁকবো। প্রথমে ইলেকট্রনগুলো থাকবে, তারপরে ফাঁকা, তারপরে ইলেকট্রন, তারপরে আবার ফাঁকা, আবার ইলেকট্রন, তাহলে এটা কি হলো, 1s 2s 3s, আবার ফাঁকা, আবার ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের 4s অরবিটাল। আর এই মাঝখানে যেখানে ফাঁকা সেটা হচ্ছে নোড। এভাবে যতগুলো এস অরবিটাল বাড়বে একটা করে নোড হবে, আর একটা করে ইলেকট্রন অরবিটাল সংখ্যা বাড়বে। এরপর আমরা চলে আসি পি অরবিটালে। পি অরবিটাল শেপ। পি অরবিটালের শেপগুলো কীরকম হয় আমরা জানি। পি অরবিটালগুলো হয় ডাম্বেল আকৃতির। এটা মনে করি এক্স, ওয়াই, জেড। এটা হচ্ছে পি অরবিটাল। আর পি অরবিটালের মধ্যে নোড থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড, আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড, আরেকটা হচ্ছে রেডিয়াল নোড। রেডিয়াল নোড। তাহলে অ্যাঙ্গুলার নোড কীভাবে বের করে, এটাকে প্রকাশ করা হয় অ্যাঙ্গুলার নোড সমান এল, মানে এল এর মানটাই হচ্ছে অ্যাঙ্গুলার নোড, আর রেডিয়াল নোড সমান
আর এন সমান হচ্ছে এন মাইনাস এল মাইনাস ওয়ান। এভাবে আমরা অ্যাঙ্গুলার নোট এবং রেডিয়াল নোট বের করতে পারবো। এবার আমরা দেখি 3px এ অরবিটালের আকারটা কীরকম হয়। তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে, অ্যাঙ্গুলার নোট কত, অ্যাঙ্গুলার নোট হচ্ছে এল। পি এর জন্য এল এর মান কত হবে, আমরা জানি কি এস এর জন্য এল এর মান হচ্ছে 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। তাহলে এখানে যেহেতু পি অরবিটালের জন্য এল এর মান কত হবে, এল এর মান হবে 1। রেডিয়াল নোট কত হবে, রেডিয়াল নোট হবে এন মাইনাস এল মাইনাস 1। এন এর মান কত, এখানে এন এর মান হচ্ছে 3 মাইনাস এল এর মান কত 1 মাইনাস 1, তাহলে কত 1। আর এটা দেখতে কিরকম হবে, একটা করে কি থাকবে, রেডিয়াল নোট প্লাস মাইনাস, একটা প্লাস হলে আরেকটা কি হবে মাইনাস, প্লাস মাইনাস। এটা হচ্ছে 3px অরবিটাল। তো আমাদের যদি কোনো একটা px অরবিটালের ডায়াগ্রাম আঁকতে বলা হয়, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে অ্যাঙ্গুলার নোট এবং রেডিয়াল নোট। অ্যাঙ্গুলার নোট কীভাবে বের করে, অ্যাঙ্গুলার নোট মানে হচ্ছে এল, এল এর মানটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার নোট। আর রেডিয়াল নোট কীভাবে বের করে, রেডিয়াল নোট হচ্ছে এন মাইনাস এল মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন এন এর মান হচ্ছে 3, আর পি অরবিটালের জন্য এল এর মান 1, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এল এর মান 1 মাইনাস 1, তাহলে 3 থেকে মাইনাস 2 1, 1 মানে কি রেডিয়াল নোট হচ্ছে কটা করে হবে, একটা করে। তো এটা হচ্ছে আমাদের px অরবিটাল। এরপরে যদি আমাদের বলা হয় 5px অরবিটাল আঁকো, তাহলে আমরা কি করব, প্রথমে অ্যাঙ্গুলার নোট বের করব। অ্যাঙ্গুলার নোট সমান কত, এল এর মান, এল এর মান পি এর জন্য এল এর মান কত 1, এস এর জন্য 0, পি এর জন্য হচ্ছে 1। রেডিয়াল নোট এন মাইনাস এল মাইনাস 1, এন এর মান এখানে কত 5 মাইনাস এল এর মান কত 1 মাইনাস 1, তাহলে রেডিয়াল নোট কত আছে 3। তো আমরা ডায়াগ্রামটা আঁকি। এখানে রেডিয়াল নোট কয়টা হবে, 3টা, 1 2 3, 1 2 3, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আমাদের 5p অরবিটালের 5px অরবিটালের ডায়াগ্রাম আঁকতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে অ্যাঙ্গুলার নোট। অ্যাঙ্গুলার নোট হচ্ছে এল এর মানে হচ্ছে অ্যাঙ্গুলার নোট, আর রেডিয়াল নোট হচ্ছে এন মাইনাস এল মাইনাস 1। তাহলে এখানে এন এর মান হচ্ছে 5, যেহেতু পি এ কারণে এল এর মান হচ্ছে 1 মাইনাস 1,
থ্রি। তাহলে রেডিয়াল নোট কয়টা হবে? তিনটা। এটা হচ্ছে আমাদের 5px। এবারে আসি আমরা ডি অরবিটালে। এরকম ভাবে আমাদের যে কোনো পি অরবিটাল বের করতে বললে আমরা তো বের করতে পারবো, তাই না? যদি ধরি 4py, তাহলে অ্যাঙ্গুলার নোট কত? এল। এল এর মান কত? পি এর জন্য 1। রেডিয়াল নোট n মাইনাস এল মাইনাস 1। এন এর মান 4 মাইনাস এল এর জন্য 1 মাইনাস 1। তাহলে 4 মাইনাস 2 2। ডায়াগ্রাম কীভাবে হবে? রেডিয়াল নোট কয়টা? অ্যাঙ্গুলার নোট পি এর জন্য অ্যাঙ্গুলার নোট সবসময় একটা হবে। রেডিয়াল নোট হবে কয়টা হবে? দুইটা। প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, এটা হচ্ছে 4py। এবারে আমরা চলে আসি ডি অরবিটালে। ডি অরবিটালের শেপটা কীরকম হয়? এটা এটা হচ্ছে ডি অরবিটালের শেপ। মনে করি আমাদের কাছে চাওয়া হলো 3dxy। ডি অরবিটালে কয়টা শেপ থাকে আমরা তো জানি, dxy, dyz, dzx, dz স্কোয়ার, dx স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এই শেপগুলো আমাদের থাকে। আমাদের বলা হলো 3dxy এর শেপ অঙ্কন করতে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? অ্যাঙ্গুলার নোট বের করতে হবে। অ্যাঙ্গুলার নোট সমান কি? এল এর মান। ডি এর জন্য এল এর মান কত? ডি এর জন্য এল এর মান হচ্ছে, এস এর জন্য হচ্ছে 0, পি এর জন্য হচ্ছে 1, তাহলে এল ডি এর জন্য 2। রেডিয়াল নোট সমান এন মাইনাস এল মাইনাস 1। এন এর মান এখানে কত? 3 মাইনাস এল এর মান কত? 2 মাইনাস 1, তাহলে কত হয়? 0। এখানে ডায়াগ্রামটা যদি আমরা আঁকি, এটা হচ্ছে ডি অরবিটালের ডায়াগ্রাম। তাহলে এখানে কি আমরা কোনো রেডিয়াল নোট দেখতে পাচ্ছি? অ্যাঙ্গুলার নোট দুইটা, এই যে এখানে একটা এবং এখানে একটা, কিন্তু কোনো রেডিয়াল নোট নেই, কারণ রেডিয়াল নোটের মান কত? 0। তো আমরা আরো একটা দেখি। যদি এখানে 3 এর জায়গায় 4 থাকে তাহলে কি হয় দেখি। অ্যাঙ্গুলার নোট এল, এল এর মান হচ্ছে এখানে 2। রেডিয়াল নোট এন মাইনাস এল মাইনাস 1। এন এর মান এখানে কত? 4 মাইনাস এল এর মান 2 মাইনাস 1। ফোর মাইনাস 3 তাহলে 1।
সেটা হচ্ছে ডি অরবিটালের শেপ। অ্যাঙ্গুলার নোট কয়টা করে হবে? একটা করে। মাইনাস 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 প্লাস মাইনাস প্লাস মাইনাস। এটা হচ্ছে আমাদের 4xy অরবিটাল। এবার যদি আমরা 5d y z অঙ্কন করি, তাহলে অ্যাঙ্গুলার নোট এল, এল এর মান ডি এর জন্য 2, রেডিয়াল নোট n মাইনাস এল মাইনাস 1, n এর মান 5 মাইনাস এল এর মান 2 মাইনাস 1 3 2। তাহলে ডায়াগ্রামটা কীরকম হবে? প্লাস প্লাস মাইনাস মাইনাস। রেডিয়াল নোট কটা করে হবে? দুইটা। প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস। এটা আমাদের কি? 5 ডি জেড অরবিটাল ডি ওয়াই জেড। তাহলে আমাদের এভাবে আমরা যে কোনো অরবিটালের প্রথমে অ্যাঙ্গুলার নোট বের করব, তারপরে রেডিয়াল নোট বের করব। এভাবে আমরা যে কোনো ডায়াগ্রাম আঁকতে পারবো। এবারে আমরা দেখি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের শেপটা কীরকম হবে। মনে করি 3। তাহলে এটার জন্য অ্যাঙ্গুলার নোট এল, এল এর মান ডি এর জন্য 2, রেডিয়াল নোট n মাইনাস এল মাইনাস 1, n, n এর মান এখানে 3 মাইনাস এল এর মান 2 মাইনাস 1 0। এখানে যেহেতু রেডিয়াল নোট 0, তাহলে এখানে কোনো রেডিয়াল নোট হবে না। আরেকটা দেখি, ডি 5d এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অ্যাঙ্গুলার নোট এল, এল এর মান ডি এর জন্য 2, রেডিয়াল নোট n মাইনাস এল মাইনাস 1, n এর মান 5 माइनस एल एल मान छोटी 2 छोटी माइनस 1 लंबी लंबी 5 माइनस 3 তাহলে 2।
এখানে রেডিয়াল নোট আছে দুইটা করে, তাহলে দুইটা করে রেডিয়াল নোট দিতে হবে। প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এভাবে আমরা যে কোনো নোড অঙ্কন করতে পারবো, যে কোনো ডি অরবিটাল বলো, পি অরবিটাল বলো, যে কোনো শেপ আঁকতে পারবো।